আল্লাহ কয় বান্দা আমি তো তোরে মায়া করে বানাইছি। হ্যাঁ, গরু একটা মাঠের মধ্যে আসে না, ঘাস খাইতেছে, সন্ধ্যাবেলা গরুটা বাড়িতে আসে নাই, মালিককে মাইকিং করে গরুটা পাওয়া যাচ্ছে না। তার নিজস্ব গৃহপালিত পশুর প্রতি কত মায়া। তা আল্লাহ দুনিয়াতে আমরা পাঠাইছে, যখন আমরা ডাইনে বামে জায়গা, তখন আল্লাহ কয় এই বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইছে। আমি তোরে মায়া করে বানাইছি, আর তোরে ক্ষমা করব বলেই আমি তোকে তোর সামনে দুইটা নাম দিয়েছি। তোর সামনে দুইটা নাম, আমি আল্লাহর দুইটা নাম তোর সামনে ছেড়ে দিয়েছি। একটা হলো রহমান, আর একটা হলো গাফফার। এই নামগুলার মিনস হইল যে তুই অন্যায় করবি, আর আমি আল্লাহ এই নামের উসিলায় তোরে মাফ করে দিব। এদের বলছে মাফ করতে আল্লাহ সময় লাগে না, বান্দার গুনাহ করতে সময় লাগে। গুনাহ করতে সময় লাগে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কারণ কেন কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, কারণ সেই রব আমার শুরুর মালিক, আমার শেষেরও মালিক। মাহফিল শেষ হলে প্যান্ডেল ভেঙে ফেলবে, তাই না? আল্লাহ কয় আমি বান্দারে পাঠাইছি, যখন আমি বান্দাকে দুনিয়া সব কমপ্লিট করাবো, আমি আল্লাহ দুনিয়াটারে ভেঙে দিব। একটা মাঠে আমি আল্লাহ নিয়ে যাব, পাপ পুণ্যের রেজাল্ট দিব। কিন্তু এর আগে বান্দা যদি আল্লাহকে চিনে ফেলে, নিজের কৃতকর্মের জন্য যদি একটু ক্ষমা চেয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এই জন্য আমি আপনার মানিকপুরের মানুষগুলোর কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। যতদিন গায়ের মধ্যে শক্তি আছে ততদিন নাচ্চা নাচ্চা জিকির করেন। যতদিন গায়ের মধ্যে শক্তি আছে সমুদ্র কণ্ঠ দিয়ে নবীর দুরূদ শরীফ পড়েন। যতদিন গায়ের মধ্যে শক্তি আছে তখন 2 মিনিট জায়গায় 5 মিনিট দাঁড়ায় নামাজ পড়েন, কারণ এইটার মধ্যে দাম আছে। আল্লাহ বলতেছেন বান্দা আমার সামনে যখন তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার খুব কাছে চলে আসি। আর আল্লাহর হাবিব বলছেন বান্দা আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, যখন গভীর রজনীতে ডাক দেয়, তখন আমার আল্লাহর রহমতের নজর বান্দাকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মজাগুলো আপনি কখন পাবেন? এই মজাগুলো পাবেন যদি আপনার অন্তরে ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে, যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে, আপনি নামাজে মজা পাবেন না, ইবাদতে মজা পাবেন না, ব্যবসায় মজা পাবেন না। ওই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় কমু কুসালা, তারা অলস ভাবে নামাজে দাঁড়ায়, অলস। আর প্রেমিক যখন নামাজে দাঁড়ায় তখন তারা খুশু খুজুর সাথে, জ্বর উঠলো দাঁড়ায়, ব্যথা হইল দাঁড়ায়, ঋণগ্রস্ত হলো দাঁড়ায়, অভাবে থাকলো দাঁড়ায়, এরপর আল্লাহর সামনে দাঁড়ায় যায়। আমার বন্ধুগণ, যখন আপনি দাঁড়ায় যাবেন তখন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবেন। তাহলে দাঁড়াইতে হবে। রাসূল বলেন যৌবন কালে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করে, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে রয়েছে। তাহলে সময়টার দাম আছে না বাবা? প্রেমিক যারা প্রেমিক, তারা যত বিপদেই থাকুক হতাশ হয় না, ভরসা করে একজনের উপরে। তিনি কে? ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে অনেক তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত। ওই যে ইবাদতে মজা পেয়ে গেছে, ডাক দিয়ে আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়বো। এটার দ্বারা প্রমাণ হয় হুসাইনি প্রেমিক যারা, অভাব হোক, অনটন হোক, যতই মুসিবত হোক, তারা আমার রবকে ভুলে না। রবের বিধানকে প্রতিষ্ঠিত করতে তারা ভুলে না।
রবকে যখন বান্দা বলে না, রব বলে বান্দা রে, তোদেরকে আমি আল্লাহ আমার কুদরতি সামিয়ানা নিচে ঢেকে দিব। এদের মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ কয় এরা ঈমানদার না। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে দেখা হয় তারা কে আমরা ঈমান আনছি। আবার যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। বর্তমান যুগটা চলতেছে এরকম যুগ। কথা কইলেই তো আপনারা কইবেন যে না জানে কিতা কইতাছি, কথা কিতা কইতাছি না। মুনাফিকদেরকে সাইজ করে ছেড়ে দিন। জীবনে যা দেখছি না বাবা, হন দেখতাছি। আমি যদি গাঞ্জা খাই, আমি যদি অন্যায় করি, বিচার করবো আদালতে। খুন করলে আদালত বিচার করবো। তা আমি মরে গেলে কি তা জজ বিচার করবো? আমি মরলে বিচার করবো কেডা? তো তুই 14 দিন পরে লাশটা কবর থেকে তুই আগুন ধরাইলে গেলে কথা ঠিক কিনা? তুই 14 দিন পরে লাশটা তুই আগুন ধরাইছ কিনলে গিয়া, তার মানে বোঝা গেল এগুলা মুনাফিকের গোষ্ঠী। কি গোষ্ঠী? এমন ভাবে প্রেম দেখাইবা মনে করবা সাহাবীরা ফেল, এমন ভাবে নামাজ পড়বা মনে করবা সাহাবীরা এর সামনে কিচ্ছুই না। অথচ আল্লাহ কয় কমু কুসালা ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখাইবার লাগা নামাজ পড়ে। বুঝতে পারতেছেন? দেখবেন ঢাকা আন্দোলন করতেছে, হুট করে রোডের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার লাইন ধরে, আর পিছনে হাজার হাজার গাড়ি দুর্ভোগে ভুগতেছে, রুগী টুগি লইয়া পিছে পড়ে রইছে, ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে বই রইছে, আর ওজনে ফ্যান শার্ট লই আল্লাহু আকবার। এগুলো হলো বাটফার নাম্বার 1। মানুষের বোঝা যে আমরা খুব নামাজি, আমরা খুব পাক্কা ইমানদার, ভিতরে ভিতরে শয়তানে ভরা। কথা বলেন ঠিক না? এই জন্য বলা হয়েছে নামাজ পড়বা একজনকে দেখাইবার জন্য, তিনি কে? এখন আর জিকির টিকির না, এখন জিকির একটাই, জিকিরের রাজনীতি। আর আর ধর্মের কথা নাই, এখন আর ধর্মের কথা নাই। এখন কথা কোন রকম ক্ষমতা যাইতেইব, সেটা বইতেইব, বিশ্বের মাজারটা যা আছে সব ভাঙতেইব। এই হলো চিন্তা ভাবনা। যখন একটা চিন্তা ভাবনা, তাহলে আপনি আমার দায়িত্ব কি? যারা অন্যায় করে অন্যায়কারীকে প্রতিহত করা, তাকে বুদ্ধি দেওয়া যে না এক মাজার বাংলা কি লেগা হ্যাক বাড়া, মরণ রে ডরা হ্যাক হ্যাক বাড়া। এই দেশে ইসলাম আনছে আল্লাহর, ইসলাম আনছে কারা? আর ইসলাম আনছে কে? তুই কার বাজার ভাঙতেছস? মানিকপুর বেনিয়মিয়া মারা গেছে, কালকা কেউ বাফের শক্তি আছে নি বেনিমার কবরটা লাঠি দিব, লাঠি দিয়া বাড়ি দিব? আপনার বাফের কবরকে লাঠি দিতে পারবো? তাহলে আপনি যে কবর উপরটা যে বাংলেন, বাইরেলেন, কুবাইলেন, একটা মানলাম মাজার না, এটা একটা কবর। সাধারণ একটা কবরের ভিতরে কি আপনি আগুন ধরাবার ক্ষমতা রাখেন? লাগালেন কি লিগে? এই কাজটা কি ভালো? আমি যখন এই কথাগুলো বলি, এক শ্রেণীর লোক বলে আয় গোতাগতি শুরু করে। আমি গোতাগতি শুরু করি না, আমি তোমাদের আসল চরিত্র তুলে ধরি। বাইজ্ঞা জান না ফিলার কিন্তু তাহিরি না। কবর গেলে সোজা করে লাইব। তুমি হয়তো কাহারো কবর থেকে লাশ তুইলে আগুন ধরাই দিছো, তুমি কবরে যাও, স্বয়ং রব তোমার কবর আগুন ধরাই দিব। রাস্তা দুইটা, কয়টা? তাহলে বাবা অন্যের দোষ আগে কম খোঁজেন, নিজে কয় নম্বর আগে তালাশ করেন। মুখ দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কইবে আল্লাহু আকবার, আখিরাতকে ডরাও, আখিরাতকে ডরাও, আল্লাহু আকবার স্লোগান দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটাকে ট্রেডিশন বাড়ি করছে। আর যখন কেউ এটার বিরোধিতা করে বা কিছু বলতে চায়, তখন এরা বানাই দেয় ইসলামের দুশ্মন। আরে বেটা, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার নাম মোমেন না, রিসালাতের স্লোগান দেওয়ার নাম মোমেন। এই কথা বললেই বলবেন যে হুজুর আয়েশা গুতাগুতি শুরু করছেন। সাহস থাকলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী লইয়া তাইরি সামনে আয়, আমি প্রমাণ করে দিব। একটা মানুষ মারা যাওয়ার পরে লাশের গায়ে জোরে ধরাও নিষেধ। আমি প্রমাণ করে দিব বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করানো নিষেধ। আমি প্রমাণ করে দিব বেশি গরম পানিতে লাশকে গোসল করা নিষেধ। এই জন্য বলছে কুসুম গরম জল।
লাশটার সম্মান আছে না? আপনি কি হুট করে নিয়ে কি তা খাটের মধ্যে ফেলাই দিবেন? লাশের একটা টুকা দেওয়া যাবে না। আর তুমি কবর থেকে তুই আগুন ধরাই দিচ্ছ, তো কি জামানার মধ্যে আমরা বাস করতে? ওয়াজ বাদ দেন না, ওয়াজ তো সারাদিন শুনছেন। ওই আগে কি দেখতেছেন, আগে হিডা কন। দেশ বলে স্বাধীন হইছে, সব অপশক্তি আইসা এই দেশের সার্বভৌমত্বের উপরে আসর করছে। কথা কন ঠিক না? কেউ হক কথা কয় না, কেউ হক কথা কয় না, কেউ আসল কথা কয় না। চেয়ার ফাইলে, ডলার ফাইলে, টেহা ফাইলে সব বুইলা জায়গা। এখানে কেউ ইসলামের জন্য রাজনীতি করে না, সব চেয়ারের রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কি ইসলাম ইসলাম ইসলাম, আমরা ইসলামের পক্ষে আসি নি? কেটে আয়েন আয়েন আয়েন, এটা মানে আই ওয়াশ করে, পাবলিকে ধোঁকা দেয়, বোকা বানায়। কথা কন ঠিক কিনা? এই দেশে ইসলামের রিপ্রেজেন্টেড পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কথা রাগ করেন, গুসা করেন, দাওয়াত করলে করেন, না করলে নাই, এটি কেউ কয় না, এগুলোকে বলতে চাই না। বলেন আসল ঘরের নাম কি? বলুন না ভালো করে। খবর, এরা কবর বললে গেছে, এখন শেয়ারের খবর আর ডলারের খবর সব। এখন আমেরিকার লোকে গুতাগুতি সব চলতেছে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করবো? হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, মানিকপুরের ওয়াজ করেন। তাহলে মানিকপুরের ওয়াজই করতেছি, শুনেন। আপনারা আল্লাহ পাঠাইছে গরু সাল্লা 3 বেলা খাইবেন, খান কাটবে, তসবি টসবি জপবেন। আরে দেশ বাদ দে, মাজার বাংলা খিতিছে, আমার ঘর তো ঠিক আছে, এই না আপনাদের দৃষ্টিভঙ্গি। তাহলে অপেক্ষা করেন, 2 দিন পরে আপনার ঘরে ফালায় আপনারা সাইজ করবো। রুখে দাঁড়াই গেলে সামনে কেউ আসতে পারবে না। আর যদি জবাই ডরান তো সবডি মার খেবেন। সময় কিন্তু ভালো না, খুব খারাপ। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে সুন্নি সুন্নি করেন ঠিকই, সময় মতো কাজে পাওয়া যায় না। আমি বললাম আল্লাহর ওয়াস্তে, আমরা সুন্নি রেখে এখন 1 না 2? বড় করে বলেন। কবরে যাব কি যাব না? যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে কিনা? হক কথা বলার দরকার আছে কিনা? আসল ঘরের নাম কি? বেনমিয়াজে গেছে আর কি আইতারছে আজকা? এটাই তো নির্মম ইতিহাস। যার নামটা পোস্টার আছে আজকে আসতে পারে নাই, তিনি চলে গেছেন একটা ঘরে। জবান খুলে বলেন ঘরটার নাম কি? কবর। গভীর মনোযোগ, কোন কথা বলবেন না, নীরব থাকুন। আজকে মানিকপুরের মাহফিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, এত শান্তিপ্রিয় মনে হচ্ছে। নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের ছামিয়ান আমাদের মাঝে আছে না নাই? আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, এরপরে বিষয় দিয়েছেন সুহাদে কারবালা। 2টা ঘটনা, 2 জগতের ঘটনা। এই জন্য বন্ধু, ইমাম হুসাইনের চেতনা আপনার হৃদয়ে ধারণ করা লাগবে। মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেনমিয়ারে যখন মাটি দিল, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন ভাবে 3 মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয়। মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে, তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন ভাবে তোমারে কবর থেকে কবরে নামায়া দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম?
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা, যেই জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম ওই মেরাজের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবরের আযাব সহ্য করার মতো নারী বেনমিয়া সুখী আছে কিনা দুঃখী আছে আমি জানি না। বেনমিয়া 3টে প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা সেটাও আমি জানি না। তার কবরে জাহান্নামের আগুন নাকি জান্নাতের গালিচা সেইটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কবরে জায়গাটা বড় সাংঘাতিক। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, জায়গায় ঘর, আসল ঘর কবর। কথা কোন ঠিক কিনা? ঘরের জায়গায় ঘর, আসল ঘর কবর, নেবে না কেউ খবর। বাড়ির জায়গায় বাড়ি, কবর আসল বাড়ি। এই জন্য কবরে যাওয়ার আগে একটু নামাজে দাঁড়াইয়া যান, রোজা রেখে দেন, মা বাবার খেদমত করেন, সত্য কথা বলেন, ভালো কথা বলেন এবং সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্যই তো আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বেনামাজির কবরে 3টা শাস্তি হইতেছে। বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি আর বাম পাশের মাটি 2 দিকে চলে যাবে। এমন জোরে আইসা একটা চাপা মারবো রে মানিকপুরের বাবারা, ওই কবরে কান্নার আওয়াজে পৃথিবীর সব প্রাণী অস্থির হইয়া যাবে। শুধুমাত্র গায়রাস সাকালাইন অথবা ইল্লাস সাকালাইন 2টা জাতি কবরের আওয়াজ শুনবে না। 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। এই 2টা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। কই কেন? কারণ আল্লাহ জিনেরও হিসাব নিব, মানুষের হিসাব নিব। ইবাদত জিনেরও দিছে, মানুষেরও দিছে। গরুর জন্য ছাগলের জন্য কোনো ইবাদত নাই, তাই তাদের কবরের কোনো আযাবও নাই, তাই তাদের হাসরের মাঠে হিসাবও নাই। শুধুমাত্র 2টা জাতি, একটা হলো মানুষ আরেকটা হলো জিন। 2টা জাতি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এভাবে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দারে, আমি দুনিয়াতে মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, জিন পাঠাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত করলে আমি আল্লাহ বড় খুশি, আর ইবাদত না করলে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমার বাবারা, রাসূল বলেন বেনামাজির কবরে এমন জোরে চাপা চাপা মারবে, বেনামাজি কইবা আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ। নামাজ ছাড়া কবরে আসলে যদি এমন আযাব হবে জানতাম, জিন্দেগিতে আমি নামাজ ছাড়তাম না। আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, মরণের পর ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত কি জিনিস? যারা নিয়মিত পালন করে তারা মজা। আজ যাব 2টা বিষয় দিছে, এই জন্য আমি একটা বিষয় আস্তে আস্তে কুট করে শেষ করে ফেলি। ওই কবরের মধ্যে নামার পরে মানুষ একা একা কবরে পড়ে থাকবে। রাত্রেবেলা রাস্তা দিয়ে হাঁটলে লাইট লইয়া যায়, ঠিক নেই? দিনের বেলা হইলে লাইট লাগে না, রাত্রেবেলা ভয় পায়। দিনের বেলা হইলে আবার বাহাদুর হয়ে যায়। ও আল্লাহর রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স খলি বইলা যায়। যখন একটু সুস্থ থাকে তখন আর আল্লাহর ডাকে না। যদি একটু ভেদ ভেদ হয়ে যায় দেখবেন কতবার ডাকে। আর আমার রাসূল কয়, সুস্থ সবল অবস্থায় যদি এর অর্ধেক ডাকতো আল্লাহরে, আল্লাহ অনেক খুশি হয়ে যেত, ঠিক না বাবা? যায় এলো কবর আন্ধার কারে, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও
আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক কিনা কেনা? ও আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ কইতাম নি রে বাজান, আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে বেনমিয়া বাধ্য। কথা কর না, ঠিক না বেটে গিয়ে? হাই রে এই মাঝে সাউন্ডটা বাড়া। বাবা যান আপনার কি কষ্ট হইতেছে আব্বা? আমি কিন্তু আজকে ধীরে ধীরে ওয়াজ করতেছি, সিঙ্গেল মাহফিল তো, একটু দেখি আপনারা লয়ে কই যাইতাম পারি। রাজি আসেনি বাজান? কারা কারা রাজি না হাত তোলেন। মা গো মা 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 ও মা মা বুঝছে না বলে, বুঝছে না। ও মা আমি কই আইছি? ও মানিকপুর জোশে বলে হাত তুলছে, জোশে। কারা কারা রাজি আছেন হাত তোলেন না। আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? ইমানদার কবর গেলে শান্তি আছে না নাই? আর বেঈমান কবর গেলে জুতার বাড়ি আছে না নাই? এটা কি রূপসা স্যান্ডেল না আগুনের স্যান্ডেল? আইবরে আইতাছে, আজরাইল গেলাম চিন্না গেছে মানিক আইতাছে। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে কবর নামানোর সময় কি ডিল মেরে ফেলাই দিবেন? না ফেলাইবেন না। এটা মারেন দুইজনে কুল্লো কুল্লো কুল্লো, দুইজনে এমনি কুল্লো এমনি আস্তে কইরা নিয়ে কবরটা নামা, মায়া কইরা। কেমনে নামা? মায়া কইরা বান্ডি খুললা দে করে, মুখ টেমনে বাইন্দা রাখতে একটু খুললা ডিল ডাল করে দে। হেরারে ফালাই দিয়েছে। আমরা কি তারা আন্দাজ, আমরা কি দিয়াইতো না? সবার দিবনিও। আসল আসল যে কাপড়টার রং কি লাল না নীল? আর জোরে কন্যা কি সাদা কাপড়টার ভিতরে আপনি ঢুকবেন না একদিন? তাহলে একটু সামনে একটু বাইরে কথা কয়ালাই দিঘি কই যেতে রে। আল্লাহু আকবার জোরে কন্যা কি লেগা? হায়াতের মালিক কে? কইনাল মাইয়িতা ইজা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই কবরের মধ্যে মাইয়াতের রাইক্কা তার সাথীগণ ফিরে আসবে। বেনুমিয়ারে কবর রাইক্কা কি সবাই কবরের পারে ছিল নাকি চলে আসছে? আমারও রাইক্কা সবাই থাকবে না চলে আসবে? এটা হাদিসের ভাষায় থাকার সুযোগ নাই। কয় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আপন জনতারে কবরে নামাইয়া সবাই চলে আসবে। লা ইয়াসমাউ কুরআনি আলিম, তখন কবরবাসী আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পারবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে। হুজুর হাদিস শরীফে দেখলাম চোখগুলো হবে নীল নীল, চোখগুলো হবে নীল নীল, আঙ্গুলগুলো হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কুদালের মতন কুদাল। এইভাবে কবর এমন ভাবে এসে কুররা শুরু করবে, কবরবাসী যদি বেঈমান হয় মনে করবে এটা তুফান শুরু হয়ে গেছে, এমন অবস্থা। কয় আতাহু মালাকানে, আতাহু মালাকানে, আওয়াজ শুনবে। কয় আতাহু মালাকানে, কবরে দুইজনে ফেরেশতা নামবে। মুনকার নকির নামার পরে ফায়া কাদানিহি, ওই কবর মানুষটিকে উঠাইয়া বসাবে। ফায়া কুলা আনেলাহু, ওই কবরে দুইটা ফেরেশতা মাইয়িতকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এবার ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়া কুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো সেই নবী যিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ক্বালা ফায়াকুল, এবার কবরবাসীর মধ্যে দুইজনে ফেরেশতা বলবে, ও আমার মাই, ও আল্লাহর বান্দা, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। এবার জাহান্নামের আগুন দেখানো হবে। ওই ইমানদার বলবে, ও মুনকার নকির, আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, এই কথা কোন রব কে?
2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম ব্যবসা কারে আপনি চিনেন না তো? মা ওয়ামা দীনুকা অর্থ তোমার ধর্ম কি? এক মৌলবী ওয়াজ করতেছে, ওয়ামা দীনুকা অর্থ হইলে তোমার দলের নাম কি? কবর বলে জিগাইব দলের নাম কি? কই আসলে তোরা ভাই এতদিন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছ, তখন করতে পারিস রে? যারা ইসলামী দল করে এরা কি গোপন থাকে? আমরা যে সুন্নি, আমরা তো সারা জীবন বলবো তুমি খে আমি খে, তুমি খে আমি খে, কথা কও। গোপন করছি? লুঙ্গি তুলে ঢুকে চা বিস্কুট খাইছি? আব্বা আমরা আপনার লোক ওই যে মাথা দেখে সুবিধা আইছে বাইরে আমরা ইসলামী দল, ইসলামী দল সমান গেলাম সব ইসলাম, একটা পেলে ওটা দেন ইসলাম ইসলাম। বাটফারি করস বেটা, 75% সুন্নিদেরকে বাদ দিয়া এই যে সেই ইসলাম ইসলাম করো, তার মানে বোঝা গেল এটা বাংলাদেশটা, এটা মদিনার ইসলাম না, এটা হলো অপশক্তির ইসলাম। কথা বলেন ঠিক না? আমরা লাগে পারি না। আপনারা যদি এক থাকতেন, যেমন মাহফিলে আসেন, যদি সুন্নিরা এক থাকতো, মাধবপুর সোনারঘাটে একটা কলা গাছ আমরা এমপি মারাইতে পারতাম। টেহা দিয়ে কোনো লাভ নিলাম আমরা সাথে, প্রেমের ঠেলায় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেলে গুলি। আপনারা ওই যে আগে করছেন, মায়া লাগে, ডরে না করলে জেলে নিব গা, মারবো, মানে ডর আর কি। আর ওটা প্রেমিকের কোনো ডর আছে? ইমাম হুসেন কিন্তু ডরাইছে, সংখ্যা 72 লিখে দিয়েছে, 80,000 ডরাইছে। ইমানদারে যখন উত্তর দিব, মন কান্নাকিরি বলবো উনজুর, তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা, তোমার জায়গা থেকে মিনান্নার, জাহান্নামের দিকে, তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো। তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না, ওই কবরের ভিতরে ইমানদার ইমানের জোরে কথা বলবে। আমি প্রশ্নের উত্তর দিয়েছি, আমার জাহান্নাম কিনে দেখাইতেছে, আওয়াজ করে এখন এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ডাক দিয়া কয় আমি উত্তর দিয়েছি, আমার কেন জাহান্নামের আগুনের ভয় দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে, হে নবীর উম্মত, না রে না রে না 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 না, কয় কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ও আল্লাহর বান্দা, যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা কোথায় হইতো এটা আমি দেখাইলাম। উত্তর দেওয়ার কারণে আবদালাকা, বদল থেকে বদল, বদল বদলে কুল বদলে বাস, এই যে বদল, কয় আবদালাকা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে দিয়েছেন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, ফেরেশতা একটা কাজ করো, আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে? আমার বান্দা তো উত্তর দিয়া দিছি, জান্নাতের ভিতরে যাও, জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও। এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি, ওই গালিচার মধ্যে সে শুইয়া যাবে। শুয়ার পরে তাকে দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে, এই আলো কোথায় থেকে এসেছো? ওই আলো ডাক দিয়ে বলবি, আমি দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল, আমি হইলাম তোমার ঈমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে ঈমানের দাম আছে না নাই? এবার আমার নবী বলে, আমি কি ওয়াজ ধরছি এখনো? আমি শুধুমাত্র ফাউন্ডেশন দিতেছি। এটা মানিকপুরের মানুষ না, সালাক এমন সালাক, মানে 2টা বেশি দিছে তো বাসটা লম্বাও, বাসে আবার ফাইলে না হুজুর, ইচ্ছা মতো দিছে বাস। ওখান তো আমি ইচ্ছা মতো সেটিং করে লই দিতি, মোটালি করে বিষয় দিলাম, করলো না, গেছে কাটতে করতে গেছে, বুঝছেন না? আর তাইরে কি কাটতে যাবেন না বেড়া? হ্যাঁ কাটতে যান বেটা। দলিলের বাইরে কথা বলতেছি, কথা কর না, দলিলের বাইরে কথা বলতেছি না, দলিলের বাইরে কথা বলতেছি না, দলিলের ভিতরে বলতেছি। এরপরে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, মুমিন আর মুমিন তো বিছনা পাইয়া গেছি, এবার কবরবাসী যে মুনাফিক হয়, কাফের হয়, এবার তারা জিগাইবে নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এরপরে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে বলতেছো জানো না, তাইলে তোমার সামনে কি বুজুর্গ ব্যক্তি ছিল না যারা জানে তাদের কাছে গেলা না কেন? তোমার সামনে কি কোরআন ছিল না, এই কোরআন পড়া তুমি বুঝলা না কেন? এখন বলতেছো তুমি কিছু
জানো না। এই কথা বলার পরে এই মুনাফিকে কি উত্তর দিবে জানেননি? মুনাফিকে উত্তর দিবে, আমি মানুষের মুখ থেকে তাই বলতাম যা শুনতাম, শূন্য শূন্য মুসল্লি। এমন কিছু মানুষ আছে না নাই, কয় রাস্তার মধ্যে লাডি লয়ে লামসত কি লেগা, কয় হুজুর কইছে, কয় কিরে লামসত, কয় জানি না। এমন লোক আসেনি রে বাজান। এবার যখন সে বলবে লা আদরি, আমি জানি না, মানুষে যা বলতো আমি তাই বলতাম, এরপরে ফেরেশতারা বলবে যারা জানে তুমি তাদের কাছে গেলা না কেন, ওয়ালা তালাইতা তুমি পড়লা না কেন, তেলাওয়াত করলা না কেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে। এই ফেরেশতা কানে শোনে না, এই ফেরেশতা চোখে দেখে না, হাতের মধ্যে থাকবে হাদিদুন, লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা এমন জোরে তারে বাইরান শুরু করব। যেহেতু ফেরেশতা কান দিয়া শোনে না, এই বেড়া কানলে অসুবিধা কি, যেহেতু চোখ দিয়ে দেখে না, মাথা মোতা ফাটলে আর 70 গজ মাটির নিচে গেলেই অসুবিধা কি, এমন ভাবে বাইরানো শুরু করবে, জীবজন্তু জানোয়ার সব শুনবে। গাইরা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না গো। একটা হলো মানুষ আর একটা হলো জিন, তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য মানিকপুরের বাবা ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, সোজা হয়ে যান, এখনো সময় আছে, নামাজে দাঁড়াইয়া যান, এখনো সময় আছে, রোজা রাখেন, এখনো সময় আছে, সত্য কথা বলেন, এখনো সময় আছে, মা বাবার দোয়া নেন। আর যদি সবগুলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি না করে কবরে যান গো, আপনারা জবান খুলে কন আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আপনারা জবান খুলে গন আল্লাহর ধরা কি নরম না শক্ত? অনেক শক্ত। যদি আপনি মুমিন হতে পারেন আল্লাহ একটা গালিচা বিছাইয়া দিব। আর যদি বেঈমান হইয়া কবরে যান, এরপরে কবরের মধ্যে হাত তুলিয়া ফেরেশতা নামবে, জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এই জায়গা থেকে যারা গেছে তারা সারা কবরের কথা কেউ বুঝবে না রে। আরে টিনের করে সালের মধ্যে ছিদ্র হইলে পানিটা বন্ধ করে দিয়ে যেন ঘরে পানি না ঢুকে, অথচ মানিকপুরের গুরুস্থান, এই গুরুস্থানে অডেল পানি ঢুকতেছে বন্যার সময়। শীতের দিন কাপড় সারা পইরা রইছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না গো। এই কবরে আমরা কেমনে থাকবো? এখন এই কবরকে যদি আলোকিত করতে চান, এই কবরকে যদি আলোকিত করতে চান, তাইলে আমাদেরকে কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইলাম, মাটিতেই তোকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোরে একদিন উঠানো হবে উলঙ্গ অবস্থায়। যে এই মাঠের মধ্যে নেওয়া হবে, মাঠের মাটিগুলো থাকবে পোড়া মাটির মাটি, হুফাতান উরাতান, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় সবাই ওই হাসরের মাঠে যাবে। এবার আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে, নবী গো, কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়লো, হাসরের মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, একজন তো আরেকজনে দেখতে ফেলাইব, এটা কেমন মাঠ? আমার নবী কয়, আয়েশা রে, এটা এমন একটা মাঠ, একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না রে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই জন্য কবরে পড়ে থাকবো শত শত বছর। আজকে থেকে 200 বছর আগে যারা কবরে পড়ে রয়েছে তাদের ইতিহাসটা একটু জানাইয়া দেয়। বেশি দূরে যেমন 60 বছর আগে যারা পড়ে আছে এদের ইতিহাসটা জানাই দেয়। ওই দিন আমি হাদিসে দেখলাম 3 দিন পরে কবরের লাশের নাকটা পচা যায়, পেটের ভিতর থেকে পোকামাকড় গুলা নাক দিয়ে বেরিয়া সর্বপ্রথম রূপের বড়াই যে করছো, এই পোকামাকড় তোমার চেহারার মধ্যে অ্যাটাক করবো। 3 দিন পরে নাকের গোড়াটা পচা যাইব, 6 দিন পরে হাতের নখগুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, এরপরে আপনার চোখের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে আপনার হাড্ডি থেকে গোশতগুলা খুলে যাবে, এরপরে হাড্ডিগুলা কবরে পড়ে থাকবে। আস্তে আস্তে গুলা সব ছোট ছোট হাড্ডিগুলা রে, ও বন্ধু বন্ধু বন্ধু,
সব হাড্ডিগুলা পোকামাকড় আস্তে আস্তে খাইতে শুরু করবে। হাদিস শরীফে দেখলাম 60 বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডিগুলা থাকে, 60 বছরের পর আর কোনো অবশিষ্ট থাকে না। এই জন্য আপনার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। আমার প্রশ্ন হলো, এমন একটা পরিস্থিতি আপনার তৈরি হবে, আবার খবর নিয়ে দেখেন এমন কিছু মানুষ আছে যারা মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিক যেই জনা, ঠিক না? শত শত বছরের পর যেমন লাশ কবরে এমনই ভাবে পড়ে আছে, মাথার চুলও পড়ে নাই, বডির গোশত পচে নাই। কারণ কি? আরে এদের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে। কেন জানেন? এরা আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? অনেক বাড়িঘর বন্যার কারণে ভেঙে যায়, কিন্তু বন্যার কারণে ভাঙ্গার পরে দেখবেন কিছু কিছু লাশ 100 বছর 200 বছর পরে কবরে যেমন আছে তেমন পাওয়া যায়। এরা আমার আল্লাহর ইবাদত করে রাজি করে গেছে। এই জন্য চেতনা হলো দুইটা, একটা হলো ইয়াজিদের চেতনা, আর একটা হইলো হুসাইনের চেতনা। আমরা কি ইয়াজিদের চেতনায় নাকি হুসাইনের চেতনা? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমি বলতে চেয়েছি, দুনিয়ায় থেকে আহলে বায়তকে মহব্বত করা লাগবে, আমার পাঞ্জাতনকে মহব্বত করা লাগবে। যদি আপনি আহলে বায়তের মহব্বত নিয়ে কবরে যাইতে পারেন, দেখবেন এই কবরে আপনার লাশ পচবে না। এই কবরের ভিতরেই আমার আল্লাহ আপনাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে, আরামে জান্নাতের গালিচায় ঘুমায়া যাবেন। এ আব্বু, ও আমার যুবক ভাইরা, এবার একটু আপনাদেরকে নিয়ে ভিন্ন দিকে চলে যাব। অন্তত পক্ষে এই পর্যন্ত বুঝতে পেরেছেন, কবরে কেউ আপন যাবে না, কবরে কেউ বন্ধু যাবে না। যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না? না, আয় হায় হুসাইন। আমরা সুন্নি যারা, তার কারবালার ওয়াজ করলে চোখের পানি ফালায় কান্দি। আর ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এদের বুলেট মারলো কারবালার ওয়াজ মুখ দাগে না। এরা তো এজিদ গ্রুপ। এরা কি গ্রুপ? এরা এজিদের নামের আগে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। কি শব্দ ব্যবহার করে? এজিদ। এজিদ রহমতুল্লাহ, এজিদের নামে মসজিদ বানায়। আবার এদেরও বাংলাদেশে ফলোয়ার আছে, আছে কি না? ভাই আপনি নিরপেক্ষ বিচার করেন। যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, ওই গলার যদি খ্রিস্টানরা ছুরিটা চালাইতো মনটা বুঝ দিতাম। ইহুদিরা যদি গলার মধ্যে ছুরিটা চালাইতো মনটা বুঝ দিতাম। চালাইছে কেডা? মুসলমানরা। এরা কি মুসলমান? মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই জন্য অনেকে বলে সবাই মিলে নাকি, আর মিলবো কেমনে? তোর রক্ত হইলে হিডিয়া, আমার রক্ত হইলে হিডিয়া, মিলার তো আমি রাস্তা হই দেখি না। কথা কোন ঠিক না বেটি? মিলার রাস্তা আছে? মিলার রাস্তা নাই। এটা ভাগ হয়ে গেছে ওই মরুভূমির থেকে। ওই যে মরুভূমিতে অনেক বেয়াদব আছে, মনটা কহেরা থুতা আমার জুতা। যে থুতাটা দিয়া ক হেরা থুতা আমার জুতা। হেরা কয় কি জানেননি? কয় ইমাম হুসাইন নাকি যুদ্ধ করবার লাগে কারবালায় গেছে। আচ্ছা, এটা কি অপবাদ না? ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেলে কি তার ছোট বাচ্চা লয়া যায়? কেউ? আমি যে একটা ওয়াজ করতাম আছি রাত্রেবেলা, জার্নি করে যাবো, রাত্র বেশি, বাচ্চারা লয়ে গেলে ঘুমাইবো, ঘুমাইতে পারতো না, ছোট বাচ্চা বাইতে রেখেছি, রাখেছি তো এখন না বলি তুই দিয়ে রাখছি না মাও বুঝা হা না কস না, এলে সমস্যা। হ্যাঁ কি দেখো চিন্তা করছেন রে বেটা, কি তা করি রে বেটা, দিছুত তো শেষ করে একবার। আমি কি বাচ্চা লইছি? এইটা কোথায় যে তা সব ছোট ছোট বললাম আপনার বাচ্চা মতো নই, বাচ্চার মতো নই কোথায় রস, বাচ্চা তো কোথায় রস না। যদি বাচ্চা কো সারে বাচ্চা লইস হার ওই দল দিয়ে বাইর দিয়ে কিয়ামত করবো রে।
ইমাম হুসাইন কি মরানা জিন্দা? এজিদে কি মরানা জিন্দা? ইমাম হুসাইনের রওজা আছে না নাই? এজিদের কবর খুঁজা পাইছেনি কেন? এজিদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস, ইমানের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কার গলায় তোরা ছুরি চালাইলি? যেই গলার মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিছে। কার মুখের মধ্যে তোরা বিষ ঢুকাইয়া মারলি? যেই ঠোঁটের মধ্যে ইমাম আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আব্বাস, সুবহানাল্লাহ, একদম নিট এন্ড ক্লিন একটা ঘটনা বলতেছি। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু কারবালার ময়দানে ডাক দিয়া বলে, আব্বাস গো, চোখের সামনে সন্তান পানির জন্য হাহাকার করে, একটা বার একটু থলেটা লইয়া জান্নাত ফুরাতের প্রান্তরে যায়া বলেন না একটু পানি দেওয়ার জন্যে। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম ফুরাতের পানি না লইয়া আমি বাড়িতে ফিরব না। এবার সুন্দর করে থলেটা লইয়া তিনি কারবালায় গেছে। আরে কার লাগে পানি বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানিও সৃষ্টি হতো না। ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করলি, যেই নবীর নাতি হলো জান্নাতের যুবকদের সর্দার। এ বন্ধু, এবার থলেটা লইয়া তিনি যখন কারবালার দিকে রওনা দিলেন, তখন ওই মুনাফিক মুসলমানরা দাড়িওয়ালা টুপিওয়ালা আজান দেবেন না, নামাজ পড়েন না, তারা হাতের মধ্যে তলোয়ার নিয়ে পরামর্শ করলো, মনে হয় থলে নিয়ে পানি নিতে আইতেছে, পানি নেওয়ার জন্য সুযোগ দে, কিন্তু যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না। মুনাফিকরা দেখবেন একটু সুযোগ দেয়, সুযোগ পাইলে আপনারা সাইজ করে ভালাইয়া দিব। দেখবেন যতটা মাজার ভাঙছে সুযোগ পাইয়া হুট করে ভাঙ্গা হুট করে দৌড়ে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? যদি সাহস থাকে আয়তি কি ফতে গাছি, কয় মাসে বছর যা বুঝবা খেলা কারে কয়। কথা কোন ঠিক নেই? সমস্যা জিয়ারত আয়ো, বাঙ্গার চিন্তা করবার যাইতে না, আয়ো জিয়ারতের লেগে আয়ো, মাকার যাইবার সাহস পাইতা না। আল্লাহ যদি বাঁচায় রাখে। কথা কোন ঠিক না বেটি? পাল্লা আয়ো নাসিরুদ্দিন শিপাশালা, জিয়ারতের লাগে আইতে পারবা, কিন্তু মাজার বাঙ্গার নিয়ত যদি লাল চোখ করে চাগাও চোখ খুলে ফেলে হবে। কথা বলেন ঠিক না বেটি? হাত দিয়া যদি কূপ দেওয়া হয় মাজারে, হাতগুলো ভেঙ্গে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ বন্ধু, এইরকম ভাবে তারা হুট করে একটা কাজ করে দেখবেন আবার আত্মগোপন করে ফেলাইবে। নেতারা দেখবেন মাঠে নামে না, সাগরিদার পাঠাই দিয়ে যেন না চিনে বাদাম্মা গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? এটা তো এই এলাকার কেউ না, বহু দূরে দূরের। দেখবেন আমরা এলাকার মধ্যে ফ্যাক্টরি আসেনি, দেখবেন কত প্রকার লোক ঢুকছে না। দেখেন আপনারা দেখবেন এদের আহলে হাদিসের ঠেলা, বিভিন্ন ভ্রান্ত মতবাদের লোক এমন টোকা ঢুকছে মনে হয় যেন এই এলাকার সুন্নি নাই। বাবা, যারা ফ্যাক্টরি চাকরি করেন, কোম্পানি আমরা চাকরি করেন, 100 বার আমরা সম্মান করুন। দেশের আমরা এলাকার মেহমান, আপনারা আকিদালে বাড়াবাড়ি করেন না। কথা কোন ঠিক না বেটে? আইসান চাকরি টাকরি করেন, সংসার চালানো অসুবিধা নাই, কিন্তু আকিদালে ঠেলাঠেলি করেন না। আকিদালে ঠেলাঠেলি করে মানুষের মিসগাইড করে বোঝাবেন না। এগুলো আমাদের, এগুলো হলো বাবা শাহজালাল ইয়ামানের উত্তরসূরিদের এলাকা। কথা বলেন ঠিক কিনা? এটা ফতেগাজীর উত্তরসূরিদের এলাকা। এখানে ভ্রান্ত মতবাদের কাউকে বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলেন? চাকরি করতে মেহমান চাকরি করেন, মেহমান মতো থাকেন। আপনি তো খবর লন না, আমরা তো বহুত খবর আছে, এমন বহুত নোটিশ আমার কাছে আসে। আরে বাবা, ব্রাহ্মণ বাড়ি আয়া দাওয়াত দেন, আয়া বুঝা, হ্যাঁ এমনি হাত বান্তিব নাকি? এমনি এমনি করতে বারবার হুতুম পেছা হুতুম। হ্যাঁ, এদেরকে কয়ে দেবেন, এই বেটা, এদেরকে কয়ে দেবে, এই বেটা চাকরি করতে চাকরি কর। তোর যদি বাপ তাকে বড় হুজুর তাকে আমরা সামনে লয়া, তোরাই নাই সে উল্টা পাল্টা কথাবার্তা করে সমাজ নষ্ট করিস না, গুমরা করিস না। এটা আমাদের প্রতিষ্ঠিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক আছে, আপনি এক থাকেন,
এক থাকবেন, ঐক্যবদ্ধ। এই কথা এগুলো আমি বলবো, আমি যেহেতু আগে থেকে এরকম বলে অভ্যস্ত, আমি তো কাউরে হিম্মত নিয়ে কথা বলি। গায়ের কথা গায়ে তো ক্যাঙ্গার ওটা একদান না, ঠিক না মিট না, এত যে খাওয়ান খায় আড্ডি বেরিয়েছে না, এটা ঠিক আছে, আমাদের বম্বা না, আমি বম্বা। আমরা বড় খুশি কিরে জানি, আমরা হুসাইনি মুসলমান। এই ফুলামান্ডি কই, হুসাইনি মুসলমানটি কই রে, এই হুসাইনি চেতনা কেরা কেরা আছে আব্দুল্লাহ কিছু তো আহল করে সুলগান দোন লাগে, এবার খাইতেছে একটু খাই লাগবে গরত লাগিয়েছেন গেরি। আরে বুঝ যেটা কইস না সবই বুঝে। আল্লাহ আকবার জোরে কনা গেলে গে। আচ্ছা সত্যি করে গন্ত আমি কি কোনো উল্টা পাল্টা কথা বলতেছি? প্রত্যেকটা কথা হৃদয়ে লাগতেছে কিনা, লাগতেছে কিনা কনা গেলে গে। তো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট, নীরব না বিপ্লব? তুমি কে আমি কে, হইয়াজিদিনা হুসাইনি, হইয়াজিদিনা হুসাইনি, বাস এটা শিয়াইতাছি আর কি। এজিদিনা হুসাইনি, বাস এটি মনে রাখতে আর কিছু লাগতো না। এটা কি দিতেছি আজকে, যে বাস দিতেছি কত প্রকার, যে কি কি যারা বাড্ডোরা সিরা গেছে অলরেডি। ইসলাম হুজুর ওয়াজ শুনতাম, একটু লাইনে ওয়াজ টোয়াজ করবো, আমরা যে বাপ ডাইতেছে রে, হ্যাঁ রে কয়ে দিবেন যে এটা তাহিরি মানি আগুন, এরা সামনে জাহিরি বাজার, মরলে মরে যাম গা, বেশি সময় নাই, হায়াতে মোটামুটি গনায় আইছে, একটু আছে বাকি আর একটু। যা কর কয়ে লেছি, যা করার করে লেতেছি, 22 বছর ধরে ওয়াজ যাই করতেছি, মোটামুটি কাউরে সাইরা কথা কইছি না। আর মামলা টামলা খাইলে আমি খাইতেছি, হ্যাঁ আপনারা কেউ খাইছেন না, আমারই তো দিব। আর আমার নরম পাইছে, কি পাইছে? নরম পাইছে, প্রতিশোধ তুলতেছে, প্রতিশোধ তুলতেছে। হেরা যে আমরা প্রতিশোধ তুলে, আমরা কি হেরার নামে করে মামলা দিছি? তো তোরা আমরা দেশ কিনলে গিয়া অঞ্জন হুজুরে দেওয়া শুরু করছো, এটাও মনে রাখ, আবার আমরা যখন সুযোগ আইবা আমরাও একটা কম দিতাম না, এটাও কিন্তু মনে রাখ বাবা। খেলা 1 মাসে যাইতো না, 1 মাসে শিখছেন না বাবা, যা শুরু করছো না, দৌড় করলাম সামনে একটা রেডি, কিন্তু দৌড় রেডি রয়েছে একটা, ফালাইবার জায়গা পাইবা না, ফালাইবার জায়গা পাইবা না, মাজার মাংস আসমানি গজব নামবো, আমরা কিছু করণ লাগবে না, খুদাই গজব নামবো। মান হাতালি ওয়ালিগান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। এরা মনে হচ্ছে আমি বুঝে বাইরে করবো, ও মাগো আমার লাডি আছে, আমারটে আছে, কইছি ফালাইবার জায়গা পাইতে না, আল্লাহ যখন ধরবো ফালাইবার তো ফালাইতে পারবো। আবার কইন না যে আমি কইছি, এটা কইন না, আমি এটা কইছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? বাবা এক মাগে শীত যায় না। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হুসাইন কি জিতছে না হারছে? আর এজি বাস এখানে থাকেন, আমরা এলাম বিজয়ের বেশে সুন্নিয়ত প্রচার করছি, ঠিক কিনা বলেন? এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নীরব দিয়ে শুননান, আর হৃদয়টারে নরম করে দিবেন। আমি আস্তে আস্তে শেষ দিকে যাইতেছি, একটু আমার সাথে মেহেরবানি করে একটা টান দেন। বন্ধুরারে আমার, ও আমার যুবক ভাইরা, এবার ইমাম আব্বাস যখন পানির কাছে গেছে গো, এবার মস্ক বইরে যখন পানিটা নিলেন, এবার থলির মধ্যে পানি লইয়া গলার মধ্যে বাইন্দা, এবার পানি নিয়ে যখন রওনা হয়ে গেছি, এবার এজিদ বাহিনীরা ডাক দিয়া কয়, আসার সুযোগ দিয়েছি, যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এবার তারে সুন্দর করে পাকড়াও করলো, এবার ডাক দিয়া বলে, আব্বাস তুমি কোথায় আসছো? কই আমি নবী পরিবারকে ওয়াদা করে আসছি, ফুরাতের পানি তাদের মুখের মধ্যে ঢেলে দিব। এবার ডাক দিয়া বলে, তুমি কেমনে ভাবলা যে তুমি পানি নিয়ে চলে যেতে পারবা? আমরা বেঁচে থাকলে পানি নিয়ে যাইতে পারবা না। এবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দয়া কইরা আমারে তোমরা মারলে মাইরা ফেলাইবা, আমি শুধুমাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি, এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসবো। এবার এজিদ বাহিনীরা বলে, না না, যাইতে সুযোগ দেওয়া হবে না, সবাই মিনা তারা
আক্রমণ শুরু করলো। এবার গলার মধ্যে যখন যখন পানির থলিটা যখন বাঁধা রাখলো, এই থলি বরাবর তারা একটা তীর মারছে। এই তীরটা থলি বেদ কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে। তিনি হুট করে মাটির মধ্যে পড়ে গেল। যেই থলিটা ছিদ্র হয়ে গেছে, থলির পানিগুলা মরুভূমির শুষ্ক বালিকে ঠান্ডা করে দিল, কিন্তু এই পানি দিয়া নবীর আউলাদের গলা ঠান্ডা করতে পারল না। নাই নাই, ইমাম আব্বাস দুনিয়াতে নাই, তারও বিদায় করে দিল। এই দিক দিয়ে আকবরকে বিদায় করে দিল, ওই দিক দিয়ে আলী আসগরকে বিদায় করে দিল। আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ থাকলে একজনকে তারা শেষ করত, কিন্তু তারা ছোট বাচ্চাটারও শেষ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটারও শেষ করে দিল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এরা নবীর বংশটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বাঁচাইছে, জয়নাল আবেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। নাই নাই আলী আকবর নাই, নাই নাই হযরত ইমাম আব্বাস নাই, নাই নাই কাসেম নাই। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ বোন আমার, বোন গো বোন, আমার মেয়ে সকিনা কোথায়? সকিনা আসলেন। এবার ডাক দিয়া বলে, ও জয়নব, তোমার কাছে আমি একটা কথা কইয়া যাই, শোনো। সবাই তো শহীদ হইয়া গেল, আমি যদিও শহীদ হইয়া যায়, বেঁচে থাকলে নবীর রওজা যাইয়া নানাজির রওজা যাইয়া সালাম দিব। আর আমি যদি শহীদ হয়ে যায়, তুমি আমার দুইটা কথা রাখবা। এক নম্বর কথা হইল, আমার জয়নাল রে কোনোদিন কষ্ট দিও না, আর আমার সালামটা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া আমার সালামটা দিবা। আর বলবা, পারলাম না গো নানা জান, পারলাম না গো নানা জান। এই কথা বইলা বইলা আমার নানা জানের দরবারে সালামটা পৌঁছাইয়া দিবা। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাবো? দুলদুল ঘোড়াটা লইয়া রওয়ানা হইয়া গেছে। রওয়ানা হওয়ার পরে তিনি ঘোড়ার উপরে উঠে কারবালার ময়দানে চলে গেছে। এই মুহূর্তে যদি আমাদের তৌফিক থাকতো, আমরাও কারবালার ময়দানে চলে যেতাম। কথা বলেন না ঠিক কিনা? এবার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে গো, যাওয়ার পরে একজন হুসাইন একলা কে আর পারে, অসংখ্য মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়াটা হাঁটু ভাঙে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সামনে এমন ভাবে পানির বোতল টাইনা দিয়া কয়, হুসাইন তুমি পানি পান করো। কয়, না না, এই পানির মধ্যে আমার ছোট বাচ্চা আলী আসগরের চেহারা দেখা যায়, এই পানির মধ্যে আমার সন্তান আলী আকবরের চেহারা দেখা যায়। আর আমি এই পানি পান করব কেমনে? কেন কেন? হ্যালো, কে গাড়ি চালা গেছে? কে কোন জায়গায়? কোন জায়গায়? দ্রুত দেখা, দ্রুত। আমার ড্রাইভারটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ যেন তারা শেফা করে, বলেন আমিন। এই মুহূর্তে হসপিটালে গেছে আর কি, আল্লাহ যেন তাকে শেফার সাথে নেক হায়াত দান করে, আমিন পড়েন। অনেক পরিশ্রম করে, আবারও বলছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আমি নিজেও খুব পেন, অসুস্থ, মাথা খুব প্রচুর ব্যথা। আমি কিন্তু ওখানে ওরে নিয়ে গেছিলাম প্রেশার মাপার জন্য, একটু আগে আসছিলাম মাহফিলে, আইসা আবার এখানে গেছি, এখান থেকে আবার এখানে এসে ঢুকছি। তো যাই হোক, আসলে আমরা অনেক পরিশ্রম করি দুজন, আল্লাহ যেন নিরাপদ রাখে, বলেন আমিন বলেন। এ আব্বুরে, এবার ইমাম হুসাইন যখন মাটিতে পড়ে গেছে, একটা বিয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের উপরে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমার পিঠের মধ্যে বস, আমার হাঁটুর মধ্যে বস, আমার উরুর মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দা বস না। কয় কেন? ব্যথা লাগে বুঝি? কয় না, আমি হুসাইনের বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আব্বুরে, কি
দিয়ে আওয়াজ বুঝাইতাম, এবার বেয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার আপনজনের সবার শাহাদত আমি হাসি মুখে মেনে নিছি, আমিও আমার শাহাদত হাসি মুখে মেনে নিতে রাজি আছি, তবে আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই আমার এলাকার বাবারা আওয়াজ করে বলেন, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? একটু 102 জ্বর উঠলে আপনি নামাজে যান না, 99 জ্বর উঠলে নামাজে যান না, অথচ ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত বল্লমের আঘাত জ্বর জড়িত, এরপরও তিনি নামাজ ছাড়ে নাই। বন্ধু, নামাজ হইলে মহান রবের সঙ্গে মিলনের একটা সেতু বন্ধন, এই জন্য এই নামাজ আমরা চাই কি চাই না? এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এবার বেয়াদবরা জিজ্ঞাসা করে, হুসাইন এতদিন নামাজ পড়লে বড় দেরি করে নামাজ পড়তা, হঠাৎ করে কেন নামাজটা তাড়াতাড়ি পড়লা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আজকে যদি আমি দেরি কইরা নামাজ পড়ি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় পায় না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? ও আব্বুরে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইছে। ইমাম হুসাইন বলেন, আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, কারণ আমার এই কণ্ঠের ভিতরে আল্লাহর হাবিব জীবনে অনেকবার চুমা দিছে, এই জায়গা দিয়ে ছুরিটা চালাইস না রে। এবার আমার পিছন দিক দিয়ে ছুরিটা চালা। মাথার চেহারাটারে একেবারে কানের লতি পর্যন্ত মাটির নিচে ঢুকাইয়া দিছে, মাটির নিচে ঢুকাইয়া দিছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে মুখটা বের করে কয়, আমার চেহারাটারে মাটির দিকে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের চেহারা মুবারকের দিকে ফিরাইয়া দে, নানা জানের চেহারা মুবারকের দিকে ফিরাইয়া দে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার চেহারাটা কি আমার নানা জানের চেহারার দিকে ফিরে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এবার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিয়া চোখের মধ্যে একটা চেহারা বেশি বেশি ভাসতেছে। এই চেহারাটা হলো হযরতে জয়নাল আবেদিনের চেহারা। তিনি গুনগুন করে কি ভাবছিল, কবির ভাষায় এইভাবে বেসে উঠেছে, নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। একটা মজার খবর জানেননি? আল্লাহর নবীর প্রিয় নাতির গলা যখন দেহ দিকে আলাদা করে দিছে, দেহটাও কালিমা পড়ে, মাতার শের মোবারক কালিমা পড়ে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, বরং তারা হলো জিন্দা। এই মরারা যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ কাউরে দেই নাই। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। ওই দিক দিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন। আমার নবী তারা ঘরের মধ্যে এসে স্বপ্ন যুগে হাজির হয়ে গেল। আয়েশা ডাক দিয়া কই, উম্মে সালমা এদিকে তাকান, উম্মে সালমা তোমার কাছে যে বোতলটা দিয়া গেছিলাম বোতলের মাটিগুলার খবর নাও। উম্মে সালমা বলে, নবী গো মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। উম্মে সালমা কয়, নবী গো কেন মাটি দেখা যায়?
এবার যুবক ভাইরা রে, ওই মুহূর্তে আমার নবী উম্মে সালমা, আগে তুমি মাটির কবর নাও। এবার উম্মে সালমা গো, নবী গো মাটির কবর নিমু, আগে বলেন আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মে সালমা, আমি তোমারে বলছি যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা নাই নাই আমার নাতি হুসাইন দুনিয়াতে নাই রে। ও উম্মে সালমা, তুমি মাটিগুলা দেখো, ওই হুসাইনের কল্লা মুবারক এক জায়গায় পড়ে আছে, এটাও কালিমা পড়ে, দেহটা আর এক জায়গায় পড়ে আছে, সেটাও কালিমা পড়ে। আমার নবী বলে, উম্মে সালমা, যখন আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে নামাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া যখন দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল, ছুরির নিচে তাইকা যখন আমার হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতির এইভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে যে জোরে জোরে যেইভাবে গড়াগড়ি খাইলাম, কারবালার ধুলাবালি আমার নারী, আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিকে দিয়া দুলদুল ঘোড়াটা দৌড়াইয়া যখন আসছে বাড়ির ভিতরে, সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার সারা তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা আইছে? আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? এই কথা বলার পর ভাই বড় দন, রক্তের বাঁধন। দেখবেন ভাই যদি মারা যায়, বোনটা পাগলের মতো হয়ে যায়। ভাই যদি শূন্য হাত হয়ে যায়, বোনের খরচের টাকা থেকে বাইরে টাকা দিয়ে দিয়ে ভাইয়ের সাথ মিটাইয়া দেয়। হ্যাঁ বন্ধু, জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যায় লাশগুলা খুঁজতেছে। অনেকগুলা লাশের হাত কাটা, অনেকের গলা কাটা, কিন্তু হুসাইনের দেহ মুবারক পাওয়া যায় না। পাইব কেমনে? দেহ আছে কিন্তু কল্লা নাই, চিনতে পারতেছে না। আর মনে মনে ভাবতেছে, আমার ভাইয়ের গায়ের মধ্যে যে জামা আছে, যুদ্ধের ময়দানের কাহারও এই জামাটা নাই, দেখি এই দেহটা খুঁজি আগে। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা ওই দেহের জামাওয়ালা দেহটা পরে আছে, কিন্তু পরে আছে ওই জৈনব লাস্টের দইরা কাঁদতেছে। এবার সখিনা ডাক, ওই সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা গো, আব্বার আমার বাবার লাশ ধরে কাঁদতেছ, আমার আব্বার দেহ দিয়ে দেখা যায়, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই? ফুফু আম্মা গো, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই, আমার আব্বার কল্লাটা একটা বারাই না দেন। আমার বাপ যখন আমার সামনে আইতো, ওই বাবার দাড়িগুলোরে আঙ্গুল দিয়া কিলাল করে দিতাম। আর আমার আব্বা সব সময় কোথায় গেলে ছোটবেলা থেকে আমার কপালে চুমা দিয়া যাইতেন, আদর করে যেতেন। বউ আম্মা গো, আব্বার কল্লাটা আইনা দেন। সারা জীবন তো আব্বা আমার চুমা দিছে, যে টুট দিয়ে আব্বা আমার চুমা দিছে, ওই টুটের মধ্যে আমি আলতো করে বাবার মায়া করবো, আইনা দেন না, বাবার কল্লাটা আইনা দেন, বাবার কল্লাটা আইনা দেন, বাবার কল্লা মোবারক। ডাক দিয়া বলে, সখিনা কান্দো না, শুনো শুনো, কল্লা তো খুঁজে পাই না। রে আমার ও মানিকপুরের বাবারা, ও মানিকপুরের বন্ধুরা, আপনারা আওয়াজ করে বলেন, ইমাম হুসাইন কি মরা না জিন্দা? আরো বড় করে না, মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? বলেছেন কে? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? বলছে কে? এই কেমন জিন্দা শুনেন, কল্লা তো আর কাছে নাই। এক বেয়াদবে তলোয়ারের মাথার মধ্যে গাল গলা দিয়ে ঢুকাইয়া এইভাবে কল্লা মুবারকটা তলোয়ারের মাথার মধ্যে ঢুকাইয়া, তীরের মাথায় ঢুকাইয়া রাস্তা দিয়ে দামেস্কের বাজারে রওনা দিল। নবীর একটা সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, বয়স্ক সাহাবী, তিনি বলতেছেন, যখন কল্লা মুবারকটারে তীরের আগায় ঢুকাইছে,
ঢুকাইয়া রওনা দিছে দামেস্কের বাজারে খেলা করার জন্যে, আনন্দ উল্লাস করার জন্যে। ঠিক ওই মুহূর্তে আমি তাকায় রইলাম ইমাম হুসাইনের চেহারার দিকে। একবার মানুষের চেহারার দিকে তাকায় আর একবার উপরে তাকায়। আমি হঠাৎ করে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি যায়েদ ইবনে আরকাম মনে মনে ভাবলাম তেলাওয়াতের আওয়াজটা কোথায় থেকে আসে। সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায়। এবার তিনি বলতেছেন, আমি সামনে যত মানুষ দেখলাম কাহারও ঠোঁট লড়ে না, কাহারও চেহারা লড়ে না। আমি তাকে দেখলাম লইরা লইরা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি। মরা না জিন্দা, আর জোরে বলো মরা না জিন্দা। এই হুসাইনের কল্লা মুবারক যেই অন্ধকার ঘরের মধ্যে রাখছে, অন্ধকার ঘরের ভিতরে আসমান থেকে আলো এসে, রাতে অন্ধকার আলো এসে দূর করে দিলেন। সবাই তাকে দেখতেছে হুসাইনের চেহারা মোবারক থেকে নূর বের হচ্ছে। এই নূরের আলো শুধুমাত্র ঘর আলোকিত করে নাই, আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মরানা জিন্দা, আর জবান খুলে গন মরানা জিন্দা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মোবারকের ভিতরে ইবনে জিয়াদের গোষ্ঠীরা তলোয়ার দিয়ে এমন ভাবে আঘাত করতেছে। যায়েদ ইবনে আরকাম বলেন, এই ঠোঁটের মধ্যে আঘাত কইরেন না, এই ঠোঁটের মধ্যে আমার নবী অনেকবার চুমা দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কারবালার ময়দান বড় সাংঘাতিক ময়দান। আমি শুধুমাত্র 10 ভাগের 1 ভাগ আলোচনা করলাম। কল্লা মুবারকের অনেক কারামত আছে, অনেকগুলা ঘটনা আছে। ও যুবকের দল, শুধু একটা কথা সিলেবাসে দিয়া যায়, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অসত্য ডিলেট হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য হকের জন্য জীবন দেওয়া লাগবে, অন্যায়ের কাছে কোনো মাথা নত করা যাবে না। এটাই হলো কারবালার ময়দানের শিক্ষা। এই জন্য সুন্নিরা কাউরে গোনায় ধরে কথা বলে না। ইমাম হুসাইন কি মারতে ভাগ্যে গেছে গা? আমরা কি ভাগ্যে যাবো? মরণ একদিন, আজ হোক কিংবা কাল। বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কিনা? আজকে কারবালার বয়ান করলাম, মরণের কথা বললাম। একটা কথা বলবো বিদায় বেলায়, একটা ছেলে এই মুহূর্তে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে এত আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন, আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে আছেন একটু হাত তোলেন। সবাই না, হাত নামান। পাইকারি ব্যবসা করি না বাবা, হাত নামাইলেন, হন নামাইলেন। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে একটা ছেলে দাঁড়ান, হুজুর আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে আছেন হাত তোলেন। আপনি দাঁড়ান। নাম কি? বসুন। জিয়াউর রহমান, একজন পাইছি। আর কে? দাঁড়ান। কে আগে পড়তেন না নামাজ? তাই দাঁড়াতে হবে না। নতুন নামাজি বসেন আপনি। নতুন নামাজি যারা পরীক্ষা পেলে নামাজ পড়ে, আবার পরীক্ষা ভাস করে নিলে আর নামাজ পড়ে না, এমন চিরস্থায়ী ক্যালেন্ডার, চিরস্থায়ী ক্যালেন্ডার। দাঁড়ান। কে? এই যে এখন আর হাত ওঠে না। নতুন নামাজি বাবা, আপনারা মুরব্বী মানুষ, আপনি তো পরে নই। নতুন নামাজি